নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের দেখাবো ডাইনিং টেবিল সহ চেয়ার 2 সেট পিউ পলিশ হাই গ্লোজ ইপক্সির উপরে। সাথে থাকবেন, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কিংবা ফেসবুকে ফলো করেননি, আমাদের টিমের পক্ষ থেকে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আজকে যে ডাইনিং সেট দেখছেন এটা পুরোটাই সিপি। আমরা প্রথমেই 60 নম্বর ওয়াটার পেপার দিয়ে, হাতিমার্কা ওয়াটার পেপার দিয়ে ভালো করে ঘষে নেব সর্বস্ব জায়গায়। এখন যে ডাইনিং সেটটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যম দিয়ে, ডাইনিং টেবিলটা অনেকটা ডিজাইনিং এবং দুটি দেখছেন যে মাঝখানে যে টোন দুটো দিয়েছে, এটার মধ্যে অনেকটাই পরিমাণে কাজ রয়েছে। এই যে মোটামোটা যে কাঠের ফুটিংগুলো দেখছেন, এগুলো আমরাই দিয়েছি, কারণ কাঠের যে বড় বড় ফুটো থাকে সেগুলোতে আমাদের পালিশের ফুটিং অতটা পরিমাণ শক্ত হয় না, এর জন্য আমরা কাঠের গুঁড়ি দিয়ে পুটিং করে নিয়েছি আঠা দিয়ে, এটা টেকসই করবে। তো যে ডাইনিং টেবিলটা দেখছেন, এই ডাইনিং টেবিলটা ঘষতে আমাদের 3 দিন লেগেছে। প্রচুর এই কাজ ডাইনিং টেবিলটার মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন আর একটা আমাদের ডাইনিং টেবিল, আমরা একসাথে 2টি ডাইনিং সেট পালিশ করেছি। 10টি চেয়ার সহ 2টি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন। ঘষার পরে সিপির যে ফাইবারগুলো কিরকম ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন চেয়ারগুলো ঘষার পরে যে ফাইবার, আমাদের সিপির যে ফাইবার সর্বস্ব জায়গায় দেখতে পাচ্ছেন ক্লিয়ার কতটা দেখা যাচ্ছে। এই যে এই টপটার মধ্যে অনেকটাই অসার দিয়েছিল। এই টপটা আপনাদের লাস্টে দেখাবো যে আমরা রং টাচ আপ করার পরে কেমন লাগে, একদম ফিনিশিংয়ের পরে। তো প্রথমে আমরা ভালো করে ঝেড়ে নেবো, ঘষার পরে ফ্রেশ করে ঝেড়ে নিতে হবে। কোনা কাঞ্চিতে কোনো কাঠের আমাদের ধুলো থাকলে হবে না। সর্বস্ব জায়গায় ঝেড়ে নিতে হবে চেয়ার সহ ডাইনিং টেবিল। ঘষে নেওয়ার পরে আমরা এখানে প্রথম কোটে ইপক্সি অ্যাপ্লাই করব, এসডি পেন্টের ইপক্সি। আমরা এসডি থিনার ব্যবহার করেছি, অটোকাট থিনার, আপনারা চাইলে অন্যান্য কোম্পানি দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা ইপক্সি মেপে নেওয়ার জন্য একটা ছোট কোটো কেটে নিয়েছি। যেহেতু ইপক্সিতে হার্ডনার একদম কড়া থাকে, এর জন্যে অল্প অল্প করে মাল গুলে নিতে হবে। যতটা পরিমাণ আমরা ইপক্সি দেবো ঠিক ততটা পরিমাণে হার্ডনার দেবো। এর জন্যই দেখতে পাচ্ছেন আমরা কোটোটাকে মাপ করে কেটে নিয়েছি। এই মাপে মাপে আমরা সমান সমানভাবে দিচ্ছি। আর থিনার দেবো ঠিকই, যে পরিমাণ আমরা হার্ডনার নিচ্ছি কিংবা ইপক্সি নিচ্ছি তার হাফ পরিমাণ আমরা থিনার দেবো এর মধ্যে, ইপক্সির আগে হালকা পাতলা করে নেওয়ার জন্যে। আমরা মাটাকে ভালো মতন গুলিয়ে নিয়ে আমরা চেয়ারে সহ ডাইনিং টেবিলে অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছেন 1 কোট ইপক্সি দেওয়ার পরে আমাদের ফাইবার কীরকম জেগে দেখা যাচ্ছে, সিপির যে ফাইবার। আমরা সর্বস্ব জায়গায় ইপক্সিটা অ্যাপ্লাই করে নেব। দেখতে থাকবেন ভিডিওটা, সাথে থাকবেন, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা চেয়ারেও সর্বস্ব যে 10খানা আমাদের চেয়ার আছে একবারে ইপক্সি লাগিয়ে নেব। ইপক্সি লাগানোর সময় খেয়াল রাখতে হবে যাতে কোথাও যেন ঝুলে না পড়ে। ঝুলে পড়লে ঘষার সময় আবার রিপিট কাট বেরিয়ে যায়, এর জন্যে খেয়াল রাখতে হবে যাতে ঝুলে না পড়ে কিংবা মোটা ভাব না হয়ে যায়। ইপক্সি আমাদের মেশিন দ্বারাও অ্যাপ্লাই করা যায়, তবে মেশিন দ্বারা আমরা করি না, যেহেতু ইপক্সি মেশিন দ্বারা করলে একটু বেশি পরিমাণ উড়ে যায়, যেহেতু হার্ডনারটা করা থাকে। আর মেশিনটাও খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে যে গান দিয়ে আমরা ইপক্সি অ্যাপ্লাই করি। এর জন্য আমরা হাতেই এটা ইপক্সিটা মারি, খুবই রিস্ক নিয়ে, আমাদের হাতটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। আমরা সর্বস্ব জায়গায় ইপক্সি অ্যাপ্লাই করে নিই। দেখতে থাকেন ভিডিওটা, সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন 1 কোট ইপক্সি অ্যাপ্লাই করার পরে আমাদের যে কাঠের সিপির যে ফাইবার কিরকম ক্লিয়ারভাবে জেগে উঠেছে।
দেখতে পাচ্ছেন যেখানে যা কালার, সব কালার দেখা যাচ্ছে, একদমই ন্যাচারাল। আমরা ইপক্সি লাগিয়ে নেওয়ার পরে আমরা যেসব জায়গাগুলো আমাদের ফুটো ফাটা, ছোটোখাটো ছিদ্র থেকে যায় কিংবা জয়েন্টের যে ফাঁকা থেকে যায়, সেসব জায়গাগুলো পুটিং করে নেব। আমরা পুটিংয়ে ব্যবহার করেছি জার্মান বাব, ব্রাউন সিঁদুর এবং ফ্রেঞ্চ চক সহ গালা দিয়ে আমরা ভালো করে গুলিয়ে নিয়ে আমরা পুটিংটা কিছুটা কাঠের কালার করে নিয়ে তারপরে অ্যাপ্লাই করেছি। যেসব জায়গায় ছোটোখাটো ছিদ্র থেকে যায় সেসব জায়গা সহ জয়েন্টের যে হালকা ফাঁকা থেকে যায় সেগুলোতে পুটিং আমরা অ্যাপ্লাই করি। পুটিং অ্যাপ্লাই করতেই হবে, না হলে পালিশের পরে ওগুলো খারাপ লাগে, দেখতে ভালো লাগে না, ফিনিশিংটা ঠিক আসে না। পুটিং করার সময় খেয়াল রাখতে হবে সর্বস্ব জায়গায় ভালো করে চেকিং করে পুটিংটা করতে হবে। পুটিংটা শুকানোর পরে আমরা 100 নম্বর শোকা পেপার দিয়ে ভালো করে ঘষে নেব। পুটিংটা শুকানোর জন্য আমরা 3 থেকে 4 ঘন্টা সময় ছেড়ে দিয়েছিলাম, তারপরে আমরা ঘষেছি 100 নম্বর শোকা পেপার দিয়ে। আমরা সর্বস্ব জায়গায় ভালো করে ঘষে নেব, চেপে চেপে ঘষতে হবে, ঘষায় কোনো ফাঁকি রাখলে চলবে না। প্রথমে জানাই আমাদের কাজ যেহেতু ঘষা মাজা ফার্স্ট ক্লাস রাখতে হবে। মিস্ত্রি ভাইদের উদ্দেশ্যে বলবো ঘষাটা একটু ফার্স্ট ক্লাস রাখবেন, তাহলে পালিশের আলাদাই ফিনিশিং আসবে। আমরা ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দেবো, যেহেতু দুটো ডাইনিং সেট একসাথে, ভিডিওটা নয় অনেকটা বড় হয়ে যাবে। দেখতে থাকুন বন্ধুরা, সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন ঘষার পরে কেমন সাদাটে ভাব চলে এসছে, একদমই চেপে চেপে ঘষতে হবে, তারপরে এই পজিশনে আসবে। আমরা ঘষে নেওয়ার পরে আবার দ্বিতীয়বার ইপক্সি অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছেন দ্বিতীয় কোট ইপক্সি অ্যাপ্লাই করার পরে আমাদের কাঠের ফাইবার ঠিক কী পরিমাণ দেখা যাচ্ছে আর কি কালার এসছে, হালকা লালচে কালার চলে এসছে দেখতে পাচ্ছেন। দ্বিতীয় কোট ইপক্সি অ্যাপ্লাই করার পরে দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার কাঠের যে পুরো আঁশ পর্যন্ত দেখা যাচ্ছে, একদম যে ফাইবার ক্লিয়ার দেখা যাচ্ছে। আমরা 2 কোট ইপক্সি অ্যাপ্লাই করার পরে চেকিং পুটিংটা করে নেব। যেসব জায়গায় আমাদের ছোটোখাটো ছিদ্র বাদ থেকে যায় প্রথম কোটে পুটিংয়ে, সেগুলো দেখা যায় না, এর জন্য দ্বিতীয় কোট চেকিং পুটিংটা আমরা করে নেব সর্বস্ব যেখানে যেখানে ফাঁকা ফুটো থাকবে। পুটিংটা শুকানোর পরে আমরা আবারও 150 নম্বর শোকা পেপার দিয়ে ঘষে নেব যেসব জায়গায় আমরা পুটিং করেছি চেকিং পুটিংটা। দেখতে পাচ্ছেন আমরা পুটিংয়ের জায়গাগুলো ঘষে নিয়েছি, এসব জায়গায় পুটিং করেছি আমরা। চেয়ার সহ ডাইনিং টেবিল আমরা যেসব জায়গায় পুটিং করেছি সর্বস্ব জায়গায় ঘষে নেব। ঘষে নেওয়ার পর আমরা আবারও 1 কোট ইপক্সি অ্যাপ্লাই করব। দেখতে পাচ্ছেন তৃতীয় কোট আমাদের ইপক্সি অ্যাপ্লাই করার পরে কেমন লাগছে। তৃতীয় কোট ইপক্সি অ্যাপ্লাই করার পরে আমাদের যেসব জায়গায় আমরা ফুটো ফাটা এবং জয়েন্টের ফাঁকা সেসব জায়গায় পুটিং করেছি সেইগুলো আমরা রংটা টাচ আপ করে নেব। আমরা রং টাচ আপ করার জন্য নিয়েছি 2 রকমের ব্রাউন, সিঁদুর, জার্মান বাব, এছাড়া টিটেনিয়াম সহ গালা। যেরকম যেরকম কালার যেখানে যেখানে কাঠের থাকবে সেই আন্দাজেই রংটা টাচ আপ করতে হবে।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের রংটা টাচ আপ করার পরে কেমন লাগছে। রংটা টাচ আপ করার সময় খেয়াল রাখতে হবে যে কোথাও যেন অতিরিক্ত কালো কিংবা ডিপ না হয়ে যায়, তাহলে গ্লেজটা ওঠার পরে সেগুলো একদমই ভেসে উঠবে, চোখে পড়বে, ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন আমাদের রং ডাইনিং টেবিলের রংটা টাচ আপ করার পরে কেমন লাগছে। আমরা এখন সিলার অ্যাপ্লাই করব। আমরা এখানে এসডি পেন্টের সিলার অ্যাপ্লাই করেছি। আমরা থিনার হিসাবে এসডিডি অটোকাট থিনার অ্যাপ্লাই করেছি, আপনারা চাইলে অন্যান্য কোম্পানি নিতে পারেন। আমরা সিলারটা মেশিন দ্বারা অ্যাপ্লাই করে দেবো সর্বস্ব জায়গায়, কোনা কাঞ্চি সর্বস্ব জায়গায়। মেশিনটা চালানোর সময় খেয়াল রাখতে হবে যে কোথাও যেন বেয়ে কিংবা ঝুলে না পড়ে। আমরা চেয়ারেও সিলার অ্যাপ্লাই করে নেব, চেয়ারের নিচ সহ উপর সব জায়গায়, সর্বস্ব জায়গায়, যতক্ষণ না আমাদের কাঠের আঁচ পড়ছে। চেয়ারটা সিলার মারার সময় খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত প্রেশার যেন না থাকে মেশিনে, প্রেশারটা একটু কমিয়ে নিতে হবে, কেননা অতিরিক্ত প্রেশার থাকলে চেয়ারে ঝুলে পড়ার সম্ভাবনা থাকবে। আমাদের সব চেয়ারগুলো সিলার মারার পরে দেখতে পাচ্ছেন কেমন লাগছে। আমরা ডাইনিং টেবিলটাকে দ্বিতীয় কোট আর একবার সিলার অ্যাপ্লাই করে নেব উল্টে পাল্টে, যেহেতু সিলারটা আমাদের সর্বস্ব জায়গায় পৌঁছাতে হবে। আমরা দ্বিতীয় ডাইনিং টেবিলটাও আরেকবার উল্টে পাল্টে সব জায়গায় সিলার অ্যাপ্লাই করে নেব, যাতে সব জায়গায় সিলারটা আমাদের পৌঁছে যায়। সিলারটা শুকানোর পরে স্টিল বা বাবলু পেপার দিয়ে 220 নম্বর আমরা ভালো করে ঘষে নেব। দেখতে পাচ্ছেন ঘষার পরে কেমন সাদা ডাস্ট বেরোচ্ছে। চেপে চেপে ঘষতে হবে, চেপে চেপে ঘষে একদম সফট করতে হবে, ঠিক এইরকমই সাদা। তো ঘষা মাজা সবসময় ফার্স্ট ক্লাস রাখতে হবে, নাহলে গ্লেজটা আমাদের কখনোই ভালো উঠবে না। দেখতে পাচ্ছেন আমাদের ডাইনিং টেবিলটা ঘষার পরে পুরোটাই সাদা হয়ে গেছে। ঘষে মেজে নেওয়ার পরে আমরা ভালো করে ঝেড়ে নেব। কোনা কাঞ্জির ভেতরে কোনো জায়গায় যেন সিলারের ডাস্ট না থাকে, ভালো করে ঝেড়ে নিতে হবে। ঝেড়ে নেওয়ার পরে আমরা গ্লেজিতে অ্যাপ্লাই করব এসডি পেন্টের অটোকাট থিনারে ব্যবহার করব আমরা পিউ থিনার এশিয়ান্টের। আমাদের গ্লোজিটা দেখতে পাচ্ছেন একদমই জলের মতন, 1 লিটারের প্যাকেজ, সাথে থাকে 500 হার্ডনার। আমরা 1 লিটার গ্লোজিতে 200 গ্রাম থিনার পিউ থিনার অ্যাপ্লাই করব। আপনারা চাইলে 200-র বেশিও দিতে পারেন কিংবা কমও দিতে পারেন। আমরা মালটা ভালো মতন মিশিয়ে নিয়ে গ্লোজি মেশিন দ্বারা অ্যাপ্লাই করব। আমরা উল্টে পাল্টে প্রথমে নিচের দিকটা আগে মেশিনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। সর্বস্ব জায়গায় মেশিনটা অ্যাপ্লাই করার পরে দেখতে পাচ্ছেন কেমন লাগছে, কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদের অনেকটা মনোবল বাড়াবে। একটি লাইক কিংবা একটি কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন গ্লেজটা কি পরিমাণ উঠেছে। আমরা গ্লোজি 2 কোট করে অ্যাপ্লাই করেছি, আপনারা চাইলে 1 কোটও দিতে পারেন। কারণ 1 কোট গ্লোজি অ্যাপ্লাই করলে কি হয়, অনেক সময় কোনা কাঞ্চির মধ্যে
পড়ে না, তবে 2 কোট অ্যাপ্লাই করলে সর্বস্ব জায়গায় পড়ে যায়, একদম ক্লিয়ার অ্যাকুরেট গ্লেজটা দেখা যায়। দেখতে পাচ্ছেন আমাদের গ্লোজি অ্যাপ্লাই করার পরেও ফাইবারগুলো কীরকম ক্লিয়ার দেখা যাচ্ছে, যেখানে যা ফাইবার আছে। দেখতে পাচ্ছেন চেয়ারে ফুল গ্লোজি অ্যাপ্লাই করার পরে, 2 কোট গ্লোজি অ্যাপ্লাই করার পরে কেমন লাগছে। ডাইনিং টেবিল সহ চেয়ার। ভিডিওর শুরুতেই আপনাদের একটি আমাদের চেয়ারের টপ, যেটা ওয়াশারে ভরা ছিল, অনেকটা ওয়াশার ছিল, কাঠের যে ওয়াশার, সেই যে টপটা এই যে দেখতে পাচ্ছেন, কিছুই দেখতে পারবেন না, কোনো ওয়াশার। জানাবেন কমেন্টের মাধ্যমে আমরা ওয়াশারটা টাচ আপ করার পরে কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কি গ্লেজ উঠেছে, কি পরিমাণ টপে গ্লেজ উঠেছে। আর যে ওয়াশার ছিল সেই ওয়াশার আপনারা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ।